কতটা কষ্ট হচ্ছে আপনার? বহুদিন করে হচ্ছে কথা বলতে পারি না। আমার ভাগ্যে যা আছে তা হবে, আমাকে ছেড়ে দাও। এই চিত্রটা রাজ্যের প্রথম সারির হাসপাতাল এসএসকেএম এর। ঠিক এভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন লিভার ক্যান্সারে আক্রান্ত এই রোগী। এসএসকেএম এর হয়রানির শিকার হয়ে নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন তিনি। ফের একবার এসএসকেএম ঘিরে শুরু হলো বিতর্ক। এসএসকেএম আর বিতর্ক যেন সমার্থক হয়ে গিয়েছে। আধার কার্ড আনতে ভুলে যাওয়ার কারণে জেরক্স দেখিয়েও ট্রলি পেলেন না ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা রোগী। শেষমেশ চাদরে পেঁচিয়ে ওই রোগীকে নিয়ে গেলেন তার সন্তানরা। জানা গিয়েছে বৃহস্পতিবার রিষড়া থেকে লিভার ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধা রোগীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসেছিলেন তার পরিবার, কিন্তু অরিজিনাল আধার কার্ড না থাকায় ওই রোগীকে ট্রলি দিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি জেরক্স কপি দেখিয়েও কাজ হয়নি। এসএসকেএম এর তরফে জানানো হয় আধার কার্ডের জেরক্স কপির কোনো ভ্যালু নেই। এরপরেই অত্যন্ত নিরুপায় এবং অসহায় অবস্থায় রোগীর বাড়ির পরিজনেরা রোগীকে চাদরে পেঁচিয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে নিয়ে যান জেনারেল সার্জারি বিভাগে। ট্রলি পাচ্ছেন নাকি? আরে আমি তো বললাম কি আধার কার্ড আনতে ভুলে যাবো, বললো কি ট্রলি মানে যেখানে আছে ট্রলি চেতে গেলাম, তখন বললাম কি আধার কার্ড লাগবে। তখন বললো কি আমি আধার কার্ড আনতে ভুলে গেলাম, তার নিম্নে যদি জিরক্সটা জমা নিতে পারেন, বলে জিরক্সের কোনো ভ্যালু নেই। এখানে সোর্স আছে, রিসোর্স আছে, তারই ভ্যালু আছে, আর সাধারণ মানুষের কোনো ভ্যালু নেই। আধার কার্ড ভুলে গেছি বাড়িতে, এই জন্যই পাইনি। সেই জন্য এই অবস্থায় নিয়ে যেতে হচ্ছে। কি হয়েছে ওনার? লিভারের ক্যান্সার ধরা পড়েছে। এইবারে কি প্রথম কি এখানে চিকিৎসা করাতে নিয়ে? হ্যাঁ, এই প্রথম এসি আমরা। কতটা ভোগান্তি হতে হচ্ছে এখানে? কিন্তু ভোগান্তি তো পরিজনেরা। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিরাপত্তা রক্ষীদের ব্যবহার নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। পাশাপাশি তাদের বক্তব্য, এসএসকেএম এ সাধারণ মানুষের জন্য পরিষেবা নেই। সেখানে চিকিৎসা করাতে গেলেই বারংবার হয়রানির শিকার হতে হয় তাদের। সাধারণ মানুষদের হয়রানি হতে হয়, এরকম হয়রানির শিকার হতে হয়। যেমন সিকিউরিটিকে জিজ্ঞাসা করলো, তারাও সঠিকঠাক বলতে চাচ্ছে না। ওইখানে চল যাও, অনুসন্ধান অফিসে যাও, সিকিউরিটির বহুত হ্যারাসমেন্ট করে আমাদের। হ্যাঁ, আমরা দূর দূরান্ত থেকেই আসছি। হয়রানি তো অনেক বিষয়ে হয়রানি হচ্ছে না। আমরা টাইমলি না ডক্টরের সাথে একটু দেখা করা, না ডক্টরের সাথে একটু কথা বলা, তাড়াহুড়ো সব কাজে। এই যে 2 সপ্তাহে 1 মাস ধরে যাওয়া আসা করতেছি আলিপুর দুয়ার থেকে। এই যে হ্যাঁ, কিসের চিকিৎসা করাতে এসেছেন? এই যে এটার জন্য আলিপুর দুয়ার থেকে 1 মাস ধরে যাতায়াত করছেন, চিকিৎসা হচ্ছে না। রাজ্যের প্রথম সারির হাসপাতালগুলোর মধ্যে অন্যতম এই এসএসকেএম, কিন্তু চিকিৎসা করাতে এসে কেন বারবার রাজ্যের সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে সেখানে, যেখানে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু মাসের পর মাস ধরে এসএসকেএম হাসপাতালের কেবিন দখল করে থাকতে পারেন। রেশন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রীর জন্য যেখানে বেড সংরক্ষিত থাকে, সেখানে সাধারণ মানুষ আধার কার্ড আনতে ভুলে যাওয়ার কারণে কেন এভাবে হয়রানির শিকার হতে হচ্ছে এসএসকেএম হাসপাতালে? তাহলে কি এসএসকেএম শুধুই প্রভাবশালীদের? সাধারণ মানুষের প্রাণের দাম কি এতই কম? কেন এতটা অমানবিক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন যে সব থেকে ভালো পরিষেবা নাকি এসএসকেএম হাসপাতালে পাওয়া যায়। সেই এসএসকেএম হাসপাতালে একজন বৃদ্ধা যার লিভারে ক্যান্সার ধরা পড়েছে, তাকে চিকিৎসা করাতে তার পরিবারের সদস্যরা প্রথম এই এসএসকেএম হাসপাতালে এসছেন। তারকে কিন্তু কোনো রকম ভাবে টলি দেওয়া হয়নি, শুধুমাত্র আধার কার্ড তারা আনতে ভুলে যাওয়ার কারণে। তাই বাধ্য হয়ে চাদর মুড়ি দিয়ে এভাবেই বয়স্ক ওই মহিলাকে কিন্তু এই হাসপাতালে নিয়ে আসতে হয়েছে। ফলে এই পরিস্থিতিতে যেখানে একাধিক বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিরা এখানে কেবিনে থেকে চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন, নানান সুযোগ সুবিধা পাচ্ছেন, সেখানে এরকম ভাবে একজন বৃদ্ধা যার মূর্ছা রোগে আক্রান্ত, তাকে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু হাসপাতালে নিয়ে আসতে হয়েছে, যেটা অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো যে মানবিকতার দিক থেকে তারা অনেকটা পিছিয়ে, সাধারণ মানুষ যে তারা চিকিৎসা পরিষেবা পেতে গিয়ে কতটা হয়রানি শিকার হতে হয়, তা এই ধরনের ঘটনায় আবার একবার নিদর্শন তৈরি হলো। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।